আর কালকে আমার দিদি মেয়ের জন্মদিন ছিল। আর দেখো জামা কাপড়গুলো দেখছি, টেবিল চপ ছেলেকে দিয়ে। হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার ভিডিওটা কালকের ভিডিও যারা যারা দেখেছো আর কি, নিশ্চয়ই জানো আমি কালকে বাপের বাড়ি গেছিলাম। আর কালকে আমার দিদি মেয়ের জন্মদিন ছিল। আর এদিকে বৃহস্পতিবার ছিল, তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল, ও তো যেতে পারেনি। আর ভাইও আছে বাড়িতে, এবার ওদের দুজনের রান্না তো করে দিয়ে যেতে হবে। তো সেই জন্য কালকে না আমি ওই মেথি শাক আর একটু মাছের ঝোল ভাত আমি করে রেখে গেছিলাম। তারপরে আমারও বেরোতে দেরি হয়েছিল, দুপুর টাইমটাতে বেরোনোর আগ দিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমি একটু ভাত প্লেটে করে অল্প কটা ভাত খেয়ে তারপরে বেরিয়েছিলাম, আর তোমাদের দাদা ভাই খেয়েছে। আর ভাই কালকে রাতে ফ্রাইড রাইস করেছিল। এবার রাতের ভাতগুলোও ধরো রয়ে গেছে, আমি জানি আমি রাতে কখন আসবো তার ঠিক নেই, অল্প ভাত বেশি করেছিলাম। তো এসে দেখছি সেই ভাতগুলো রয়েছে, মাছের ঝোল রয়েছে। তারপরে দিদি বাড়ির থেকে, যেহেতু তোমাদের দাদাভাই যেতে পারেনি, দিদি বাড়ির থেকে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার গুছিয়ে পাঠিয়ে দিয়েছিল। এবার কি করেছে বলো তো, ও যত রকম রান্না করেছে, সব রকম রান্না, হ্যাঁ, ওই কন্টেনারের মধ্যে করে সব রকম দিয়েছে, মানে এমনকি শাকটা পর্যন্ত দিয়েছে। এবার ওই রাতে তো আর অত কিছু কেউ খায় না, আর বিশেষ করে তোমাদের দাদাভাই একটুখানি খাওয়ার দিক দিয়ে একটু মেনে টেনেই খায়। রাত্রেবেলায় শাক পাতা বলো বা বেশি হাবিজাবিও খেতে চায় না। তো সেই জন্য রাতে এসে অল্প একটু ফ্রাইড রাইস দিয়ে আর মাছ দিয়ে খেয়েছে, মাংসটাও খায়নি। তো পুরোটা খাবারই ধরে রাখা আছে। আর কালকের যেহেতু আমি রান্না করেছিলাম, সেই খাবারগুলো এসে দেখছি রাখা রয়েছে। তো আজকে না আমার রান্নার চাপ নেই, মানে এবেলায় রান্না করতেই হবে না আর কি। তো কত আনন্দ বলো তো, প্রত্যেক দিন দুবেলা রান্না করতে হয়, তো একদিন যদি একটু রান্না না থাকে না, সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, যেহেতু রান্না নেই, তো ভাবলাম সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর সকালবেলায় উঠে আমি জানো তো অনেকগুলো কেচেছি, যেহেতু কয়েকদিন ধরে কাচা নেই, মানে কাচা হয় না আর কি। তো আজকে একবারে অনেকগুলো কেচেছি, কেচে মেলে দিয়ে এসেছি। আরও কাচলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার ধাত তো আছেই, সেই জন্য আর সেগুলো বার করলাম না। তো যতগুলো পারলাম কেচে দিলাম, দিয়ে এখন একটু বসে রেস্ট নিয়ে নিলাম। এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো, আর পুজো দিয়ে ঘরে ঢুকতে ঢুকতে তোমাদের দাদাভাইও চলে আসবে। তারপরে খাবারগুলো সব গরম করব, করে খাওয়া দাওয়া করে নিই। তারপর দেখি আবার রাতে কি রান্না বান্না করতে হয়। আর রাতের রান্না বলতে তো তোমরা জানোই আমি রুটি করি, ওই রুটি হবে, হয়তো একটা তরকারি হবে। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থেকো, দেখতে থেকো আর কি করি না করি। তো বন্ধুরা দেখো, স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে খাবারগুলো গরমও বসিয়ে দিয়েছি। তো এক পাশে আমি মাংস বসিয়েছি, আর এক পাশে দেখো ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। আর এদিকে কি কি আছে দেখো, এই যে মাছের ঝোল। আর আমি সব কিছুই একসাথে বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, এখন এক এক করে সব গরম করব। তো দেখো এর মধ্যে ডাল আছে, ডালটা একটা কন্টেনারের মধ্যে ছিল, ওটা ঢেলে নিয়েছি একটা বাটিতে। আর এদিকে দেখো একটা কন্টেনারের মধ্যে মাছের ঝোল রয়েছে খানিকটা। আরও দিয়েছিল দিদি, রাতে ফ্রাইড রাইসটা তোমাদের দাদা ভাই মাছ দিয়ে খেয়েছে, ও আর রাতে মাংস খায়নি। আর এই যে কালকের ভাত, এটা বাড়িতেই রান্না করেছিলাম, সেটাও রয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে আমি অনেকক্ষণ ধরেই বসে আছি, ফোনেও কিছু কাজকর্ম ছিল, সেগুলোও সেরে নিলাম। এখন দেখো জামা কাপড়গুলো দেখছি, গোপালের জামাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও শুকিয়ে গেছে, আর আমাদেরগুলোও শুকিয়ে গেছে। তোমরা যতটা দেখতে পাচ্ছ ততটা দেখা যাচ্ছে, ওই পাশে অনেকগুলো জামা কাপড় মেলা আছে। তো চলো বন্ধুরা, সব তুলে নিয়ে এবার নিচের দিকে যাব। দেখো বন্ধুরা, সেই দুপুরের পরে আবার চলে এসেছি সন্ধ্যেবেলায়। আর সন্ধ্যেবেলায় কী জন্যে এসেছি দেখো, অন্য দিন তো এরকম সময় আসি না বলা ভুল, চা খাই এক একদিন, তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তো প্রতিদিন সন্ধ্যাবেলায় এক কাপ চা, দুটো বিস্কুট নিয়ে বসি, টিভিও দেখি। তো আজকে বাড়িতে ছিলাম না, একটু বেরিয়েছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে 8:30। আর আজকে কিন্তু আমার চা খেতে ইচ্ছা হলো না। কি খেতে ইচ্ছা হলো দেখো, এই দেখো, এই যে ভেজিটেবিল চপ, ছেলেকে দিয়ে আনালাম একটাই, ও বলল ভেজিটেবিল চপ আমি খাবো না, তো ওর জন্য আনেনি, আমার জন্য একটাই এনে দিয়েছে। আর এখন দেখো 8:30 যেহেতু বেজে গেছে, এখনও রান্নাঘরে যেতে হবে। তো এইটার জন্যেই আমি অপেক্ষায় ছিলাম, এখন এটা দিয়ে টিফিনটা সেরে তারপরে রান্নাঘরে যাব। চাটা আমি খাবো, কিন্তু একটু পরে খাবো। আপাতত এটা খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাঘরে গিয়ে একটু রুটি তরকারি করব। দুপুরবেলায় যেহেতু আজকে রান্না বান্না করিনি, এবেলায় তো করতেই হবে বলো, আর রুটি তো আমার প্রতিদিন করতেই হয়। তো সেই জন্য ভাবলাম আজকে সবার জন্য রুটি করব।
তো চলো বন্ধুরা, আমি এটা খেয়ে নিই, তারপর আবার রান্নাঘরে যাব, তখন তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে কপি, গাজর আর একটু আলু দিয়ে কেটে নিয়েছি। এইটা দিয়েই রাতে রুটির তরকারি হবে আর রুটি হবে। তো আমি আগে তরকারিটা বসিয়ে দেব, দিয়ে তারপরে আটাটা মেখে নেব। তো বন্ধুরা দেখো, কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। শুধু একটু 5 ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়েছি, কেননা যেহেতু রুটির তরকারি মশলাপাতি দেওয়ার প্রয়োজন নেই। একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা দেখো, রুটিটা আমার এখন হয়ে গেলে রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে যায়। তারপরে তোমরা যে জামা কাপড়গুলো দেখেছিলে ছাদে আমি মেলে রেখেছিলাম, তো সেইগুলো তুলে এনে ঘরে রেখে দিয়েছি। তো যেহেতু বিকেলবেলায় আমি একটু বেরিয়েছিলাম, সেই কারণে আর জামা কাপড়গুলো গুছানো হয়নি। আর সন্ধেবেলায় এসে তো তোমরা দেখলেই ভেজিটেবিল চপ আনতে দিয়েছিলাম ছেলেকে, দিয়ে খানিকক্ষণ ছেলের ঘরেই সময় কাটিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখন রুটি কটা করে রেখে ঘরে যাব, গিয়ে ওইগুলো গুছিয়ে তারপর আমার শান্তি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করলাম না, খুব ছোট্ট একটা ভিডিও দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।